হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ভিডিওটা শুরু করছি এইভাবে একটা রুম থেকে, বলছি পুরো ঘটনাটা। অ্যাকচুয়ালি আজকে যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম, তো আজকে কারেন্ট একদম ছিল না, তো মোবাইলে কোনো চার্জ ফার্জ নেই। তাও ছোটো ছোটো ভিডিও ক্লিপ তোমরা দেখেছো যে রাস্তায় প্রচণ্ড কুয়াশা ছিল। অবভিয়াসলি আমরা দার্জিলিংয়ে এসেছি, আবার এটা নিয়ে আমার থার্ড টাইম। তো এই হলো রুম, হোটেলে ঢুকেছি, তো একটু চার্জ ফার্জ দিলাম, তো দেওয়ার পরে এই ব্লগটা এখান থেকে কন্টিনিউ করছি। তো এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করিনি। এই হলো রুমের অবস্থা, মোটামুটি এখন এই সব চলছে। তো আমার সঙ্গে আমার ওয়াইফ মৌ আছে আর রস আছে, তো এই আর কি ব্যাপার। এখন আমরা এখান থেকে যাব হচ্ছে খাওয়া দাওয়া করতে, মানে পুরো পেটটা পুরো ফাঁকা রয়েছে একটু। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর আমরা একটু ঘোরাঘুরি করব, কোথায় যাব না যাব তো ভিডিওতে তো দেখতেই পারবে, তো আমার সঙ্গে থাকো। One eternity later. তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন গাড়ি একটা ভাড়া করলাম, এখন সাইট সিনগুলো করবো। প্রথমে কোথায় যাই সব কিছু দেখাবো তোমাদের, আর কি রেন্ট পড়ছে না পড়ছে তোমাদের সব কিছু পরে বলবো। তো আপাতত দেখতে হবে। তো আমাদের এখন হচ্ছে প্রথম ভিজিট হলো পিস প্যাগোডা আর জাপানিজ টেম্পল। তো তোমরা আশা করি স্ক্রিনের মধ্যে একটু মানে ওয়েদার প্লাস হচ্ছে পুরো জায়গাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর লাগছে। মাঝে মাঝে মেঘ চলে আসছে। এই পেছনে রয়েছে পিস প্যাগোডা, সরি এটা রয়েছে পিস প্যাগোডা, আর এদিকে রয়েছে জাপানিজ টেম্পল। আজকে ওয়েদারটা সেরকম খুব একটা ভালো নেই বলে, মানে চারিদিকে প্রচণ্ড মেঘ, তো যার জন্য ওখান থেকে আমরা পুরো কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যায়, সেটা দেখতে পারলাম না। এর আগের বার যখন এসেছিলাম তখন দেখেছিলাম। তো যাই হোক, এখানে এখন এখান থেকে বেরোচ্ছি, একবার নেক্সট আমাদের কোন স্পট আছে সেটা দেখতে হবে। তো আমাদের গাড়ি কোথায় গেল? এদিকে না, এই হলো আমাদের গাড়ি, এই ডিজাইন। এই গাড়িতে আমরা আজকে সাইট সিনগুলো করছি। আমরা এখন এসেছি হলো রক গার্ডেন। পেছনে এই যে ঝর্ণা, এটা ন্যাচারাল স্ট্রিম। আমার আওয়াজ শোনা যাচ্ছে নাকি জানি না। এই দেখো, ভীষণ সুন্দর এরকম ওয়েদার রয়েছে, প্রচুর ভিড়। ওয়েদার আজকে এরকম খুব বাজে ওয়েদার। যাই হোক, তো ভালোই লাগছে রক গার্ডেন। এই প্রথম আসলাম রক গার্ডেনের, আগে আসিনি, কারণ বহুবার দার্জিলিং এসেছি, রক গার্ডেন আসিনি। তো আশা করি তোমাদের এই ছোট্ট ব্লগটা খুব ভালো লাগছে। আমি বহুদিন পর ব্লগ করছি, অ্যাকচুয়ালি অনেক রকম প্রবলেম ছিল, তো সেগুলো থেকে ধীরে ধীরে বেরিয়ে নিয়ে আজকে ব্লগে আবার ফিরছি। তো এখন আপাতত রক গার্ডেন, তো তোমরা দেখো কী কী দেখানো যায় এখানে, আমি তোমাদেরকে দেখাবো। আর এরপরে আবার কোথায় যাব সেটাও তোমরা দেখতেই পারবে, তো অবশ্যই ব্লগে থাকো। বেসিক্যালি রক গার্ডেনে আমি যেটা বুঝলাম সেটা হলো তোমাকে পায়ে হেঁটে প্রচুর ঘুরতে হবে, আর ওই যে ঝর্ণাটা পড়ছে ওই ফলসটার সঙ্গে সঙ্গে তোমাকে উপরে উঠতে হবে। বাদ বাকি ভিউ এই যে দেখতে পাচ্ছ, এরকম হচ্ছে ভিউ। এইভাবে আমরা এখন অনেকটা উপরে উঠে গেছি, আর বাকি ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই একটু হাঁপিয়ে গেছি, তো এখন একটু এখানে একটু রেস্ট নেবো, আবার বাকিটা আবার ঘুরে নেবো। তারপরে সম্ভবত আমরা
বাতাসিয়া লুপেও নেক্সটে যাচ্ছি। তো তোমরা থাকো, দেখো, এনজয় করো। আর ওই উপরে যেতে পারলাম না, প্রচণ্ড হাঁপিয়ে গেছি, উপরটা অনেক উঁচুতে, আর হাঁটতে পারলাম না, এক জায়গায় বসেছিলাম। তারপরে একটু ফটো তুললাম, এখন নিচে যাচ্ছি। নিচে একটা লোটাস একটা ইয়ে আছে, এখান থেকে দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। ভেতরে ওই যে ওখানটাতে আমরা এখন যাব। সো ফাইনালি এখন আমরা ওই নিচটাতে আসলাম, ওই যে লোটাসের জায়গাটা। তবে লুক, ভীষণ সুন্দর লাগছে, সিরিয়াসলি বলছি, ভীষণ সুন্দর। ওই ওপর থেকে আসলাম, এদিক থেকে নেমে নিয়ে এখন হচ্ছে এই যে এখানে কি ওয়াটারফল করা আছে, এটা লোটাসটা, আর এই ভীষণ সুন্দর লাগছে। তো আমরা এখন এখানে বসবো, আমরা সবাই হাঁপিয়ে গেছি একটু। তো দেখি এখানে কিছু পাওয়া যায় নাকি, মানে একটু কোল্ড ড্রিঙ্কস বা কিছু খাবো, দেন তারপরে আমাদের নেক্সট ডেস্টিনেশন। তো আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লাগছে। হয়তো বহুদিন পরে করছি, আমি নিজেও একটু নার্ভাস আছি, কারণ এতদিন পরে আবার ক্যামেরার সামনে। তো তোমরা এইভাবে আমাকে একটু সাপোর্ট করো। আবার আমি চালু করছি, মানে নতুনভাবে আবার শুরু করছি যে ইউটিউবটা আবার কন্টিনিউ করার। তো যাই হোক, তো তোমরা ভিডিওটা দেখো, আশা করি মজা পাবে। 2000 years later. তো এখন আমরা চলে আসলাম হচ্ছে বাতাসিয়া লুপে। বেশ ভালোই ওয়েদার, দারুণ ওয়েদার হয়েছে। তো তোমাদেরকে একবার দেখাই, এই হচ্ছে বাতাসিয়া লুপের ওয়েদার, খুব ভালো লাগছে, প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ভিড়। তো বেসিক্যালি আমরা ভালোই মজা করছি, আর অনেক গল্প করতে করতে আসলাম। গাড়ির যে ড্রাইভার, যে আঙ্কেল, সে আমাদেরকে অনেক কিছু বোঝালো, অনেক কিছু গল্প হলো, আর বাকি সব ঠিক আছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, অনেক সিনেমেটিক কিছু ছোটো ছোটো দেখো। এখানে দারুণ মজা হচ্ছে। তো টয় ট্রেন এসে পেছনে দাঁড়িয়েছে, তো আমরা টয় ট্রেনে গিয়ে একবার করে একটু পোজ মেরে ফটো দিলাম। তো ওই টুকটাক আর কি, সবই এনজয় চলছে। বাকি ওয়েদার দেখো গাইস, কি সুন্দর লাগছে, আর পিছনে ফ্ল্যাগটা দেখো, দুর্দান্ত লাগছে। তো এই হলো আজকের বাতাসিয়া লুপের ওয়েদার। আর বাতাসিয়া লুপ প্রচুর ভিড়, মানে কি জানি কেন এত ভিড় জানি না, তবে প্রচুর ভিড়। খুব ভালো লাগছে ওয়েদারটার জন্য, বেসিক্যালি খুব সুন্দর। তো এই একটু ঘোরাঘুরি চলছে এখানে, দেখি কিছুক্ষণ থাকবো, তারপরে আবার মেলে গিয়ে বসবো। আর যদি মনে হয় যে একটু হোটেলে গিয়ে ফ্রেশ হবো, তো ফ্রেশ হবো। খুব সুন্দর শপটা, এখানে যা রয়েছে সব হ্যান্ডমেড, যা দেখতে পাচ্ছ সব হ্যান্ডমেড, ভীষণ সুন্দর। আমাদের এখানে সব পছন্দ হয়েছে, পরে এসে আমরা নেব। ভালো লাগছে না? দারুণ সুন্দর, খুবই সুন্দর, খুব ভালো লাগলো। আমরা নেব কিছু। তো এখানে একটু কিছু কেনাকাটা চলছে। ওই দোকানটায় যে দেখালাম তোমাদের, যে হ্যান্ডমেডের যে জিনিস, পুরোটাই তো এখান থেকে একটু জিনিস নেওয়া হচ্ছে। সত্যি সুন্দর, ভীষণ সুন্দর হাতের কাজ। তো তোমরা যারা দার্জিলিং আসবে সবাই একবার এসো, আশা করি তোমাদের সবার খুব পছন্দ হবে। তো এখন আমরা হচ্ছে মেলে এসেছি। তো এখন দেখি একটু চা টা খাবো, তারপরে হোটেলে যাব। হোটেলে গিয়ে একটু মোবাইলগুলো চার্জে দিতে। One eternity later. এখন একটু পেস্ট্রি খাওয়া হবে। একটা কেকের দোকানে এসেছি, খুব সুন্দর, অ্যাকচুয়ালি বেকারি, ভীষণ সুন্দর। তো দেখা যাক এখান থেকে কী নেওয়া হয়। এই দুটো জলের বোতল নেওয়া হয়েছে, রুমে যাবো, একটু রেস্ট নেব। কী অর্ডার দেওয়া হয়েছে? কী অর্ডার দেওয়া হয়েছে?
চিকেন রোল। চিকেন বানা তো চিকেন রোলের অর্ডার দেওয়া হয়েছে, আইসক্রিম নেওয়া হয়েছে। ওয়ান প্যাকেট। আচ্ছা ঠিক আছে, তাহলে আইসক্রিম পরে খাওয়া হবে। তো আপাতত এখন চিকেন রোলই নেওয়া হচ্ছে। তো এখন এই কেকটা নেওয়া হবে, পাইনাপেল কেক। আরও কিছু নেওয়া হচ্ছে, জানি না, আমি বুঝতে পারছি না। অনেক কিছু খাওয়া দাওয়া চলবে, আমি দেখছি। হ্যাঁ সে তো অবশ্যই। লোভ লাগতেছে যেটা লোভ দিও না। হ্যাঁ এটা ঠিক, যাদের লোভ লাগছে প্লিজ লোভ দিও না। ভীষণ সুন্দর। ঠিক আছে, দেখছি কী কী নেওয়া হয়। তো আমরা এখন হচ্ছে রুমে চলে আসছি। এখন যেগুলো আনা হয়েছে ওগুলো এখন খাবো। তো কী কী আনা হয়েছে রস? চিকেন রোল আনা হয়েছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 3টা। কই একটু দেখি। এই যে ভীষণ সুন্দর। আর কি কি আনা হয়েছিল? আর একটা হচ্ছে ছোট, কত হাফ পাউন্ডের মানে কেক ছিল। ওই জন্মদিন ও চলে গেছে, আচ্ছা, 19 এপ্রিল ছিল, সেলিব্রেট করা হয়নি। আবার হ্যাপি বার্থডে তোমাকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো তো ওর জন্য কেক আনা হয়েছে। আচ্ছা হ্যাঁ তো ওটা পরে দেখাবো। আচ্ছা, তো কেকটা পরে দেখানো হবে। আপাতত চিকেন রোলটা আমরা খাই। তো এখন একটু রেস্ট নিচ্ছি, আবার বাকিটা আবার পরে। তো ঠিক আছে, তোমরা একটু থাকো, খেয়ে নি ফটাফট। One eternity later. পারি মেঘে দেখা যাচ্ছে। তো আমরা এখন হচ্ছে হোটেল থেকে বেরোনোর পর এখন এই যে সন্ধ্যাবেলা এখানে মেলে বেরিয়েছিলাম। কীরকম নেচার হয় তো তোমরা দেখো। জানি না গোপ্রো কতটা জাস্টিস করতে পারছে। এই দেখো পুরো মেঘে ঢেকে আছে চারিদিকটা, কি সুন্দর লাগছে, কি দারুণ লাগছে। তো আমরা এই মেলের দিকে যাচ্ছিলাম, তো এখানেই হচ্ছে এই ইয়েটা দেখলাম, তাই তোমাদেরকে দেখালাম। যাই বলো, রাতের যে মেলটা সেটা দেখতে কিন্তু আবার একটা অন্যরকম হয়। মেলের চারিদিকের লুকস খুবই ভালো লাগছে। বাকি তো সবই ঠিক আছে, দেখি কিছু খাবো নাকি, একটু চা খেতে ইচ্ছা করছে। তো এখন আমরা এখানে চা খাবো। এই মেলে হাঁটছিলাম, বললাম একটু মাথাটা তো খারাপ, তো মানে মাথা প্রচণ্ড ব্যথা করছে। তো এখান থেকে চা খাবো আমরা, দুটো দুধ চা বলেছি, একটা লাল চা। অনেক শান্তি, এই চা ভীষণ সুন্দর। আমি বরাবর আসলে পরে এই মেলে এখানে চা খাই আমরা। তো মাছ নিডেড, প্রচুর দরকার ছিল এটা, দারুণ লাগছে। ভীষণ ঠান্ডা, খুবই ঠান্ডা। কেমন ঠান্ডা লাগছে? ভীষণ প্রচণ্ড ঠান্ডা, সিরিয়াসলি বলছি। এই এখনই ক্লিয়ার ছিল, আবার এরকমভাবে মেঘ চলে আসলো চারিদিকে, পুরো ঢেকে গেল মেঘে। এই দেখো ভীষণ বাজে অবস্থা মেল রোডে, এত ভিড়, মানে শুধু মানুষের মাথাগুলো গিজগিজ করে দেখা যাচ্ছে, অসম্ভব ভিড়। একবার দেখো গোপ্রো, মনে হয় গোপ্রোতে বোঝা যাবে না, তাও একবার দেখো। ঢুকলাম এই শোরুমে, ভ্যারাইটি জিনিস রয়েছে বুঝছি। তো এখন এখানে জানি না কি কি কেনা হবে, প্রচুর জিনিস রয়েছে, দারুণ লাগছে, দারুণ। আমরা এখন হচ্ছে চা নেব। তো চা পাতা হচ্ছে অনেক কিছু আছে, তো আমরা এখন থেকে মশলা টি চুজ করেছি, আর একটা গ্রিন টি নিয়েছি। ভ্যারাইটি চা রয়েছে প্রচুর, তো তোমরা এখানে এসে শপিং করতে পারবে। প্রচুর 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 অপশন আছে, ভ্যারাইটি অপশন। তো আমাদের এখন আমাদের চা পাতা কেনা হয়ে গেল, এখন আমরা মেলের দিকে আবার, আর তারপরে প্রবাবলি আমরা ডিনারটা করব, আর তারপরে হোটেল। A few moments later. তো এখন হচ্ছে রুমে চলে এসেছি। প্রচণ্ড টায়ার্ড আমরা, অ্যাকচুয়ালি বাইরে আর বেশি ঘোরাঘুরি করিনি, ওই 2-3টে জায়গায় গেছিলাম। তো আমাদের ডিনার ফিনার সব কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শোয়ার পালা। তো বাকি যেটা হবে সেটা কালকে সকালে, কখন বেরোচ্ছি না কি করছি, আবার কোথাও যাবো নাকি, সেগুলো সব তোমাদেরকে জানাবো। তো আপাতত এখন গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালে। Tomorrow.
হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। তো এখন বাজে সবে 8টা। আমরা মোটামুটি রেডি, এখন একটু মেলে যাব আর ব্রেকফাস্ট করার ইচ্ছা আছে। তো ব্রেকফাস্টটা করব, কোথায় করব জানি না, আগে যাই বেরোই। মানে ইচ্ছা আছে 10টা-11টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার। তো এখন আপাতত মেলেজে গিয়ে ব্রেকফাস্টটা করে তারপরে আবার ব্যাক টু হোটেল। এখান থেকে একদম ফাইনাল তারপরে বেরিয়ে যাবো। ওয়েদার অলমোস্ট ওই কালকের মতনই, পুরো মেঘ করে আছে, বৃষ্টি হয়েছে প্রচণ্ড, দেখতেই পাচ্ছ। আর বাকি সব ঠিক আছে, আমরা এইভাবে রেডি। তো চলো মেলে দেখা হচ্ছে। ওরে বাপ রে বাপ, এই বাইরে বেরিয়েছি এখন আমরা, মেলের দিকে যাচ্ছি। আর ওয়েদারটা কি বস, ওরে বাবা তোমরা একবার দেখো। আমরা এখন হচ্ছে মেলে চায়ের খোঁজে। বেসিক্যালি অন্য দিন মানে অন্য সময় যখন আসি তখন চাগুলো এই পাশ দিয়েই থাকে, আজকে পাচ্ছি না, দেখি এই পাশটাতে আছে নাকি। তো মেলের ওয়েদারও দারুণ, সবাই আছে এখানে, কেউ জগিং করছে, কেউ এক্সারসাইজ করছে, এইসবই আর কি চলছে। আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ, চারিদিকে ফগ, ভীষণ ভালো লাগছে, একদম অন্যরকম। মানে পুরো মেঘ একদম চারিদিকে, আমাদের এই চারিদিকটা মেঘ, মানে এত সুন্দর লাগছে না, মানে কি বলবো। একবার সামনেটা দেখো, এরকম ভাবে বোঝা যাচ্ছে না, মানে আমরা ওই সামনেটা আমরা কিচ্ছু বুঝতে পারছি না যে কি আছে না। সুন্দর ওয়েদার হয়ে আছে না, এটাকে বলে মিস্টিক ওয়েদার। লুক এট দিস, কি সুন্দর লাগছে বস। আরে তোমাদের কেমন লাগছে বলো এই মিস্টিক ওয়েদারে, এই যে হাঁটছি? সেই ভালো না বলো তো, মানে ওয়েদার একদম দারুণ ওয়েদার। পার্ক বলবো না ক্লাব বলবো, অন্য ইনস্ট্রুমেন্টের মতন রয়েছে, মানে জাস্ট ফর ওয়ার্কআউটের জন্য। এখানে সবাই এই জন্য এসে, এখানে মর্নিংয়ে এসে এই ওয়ার্কআউট করে। আমাদের ওখানেও এইসব জিনিস হওয়া উচিত, মানে এগুলো অনেক কিছুরই অভাব, যদিও আমাদের ওখানে মেনটেন করাটা হচ্ছে মানে খুব চাপের। হ্যাঁ, গাছটা কি সুন্দর কি সুন্দর করে কাট করেছে। তো যাই হোক, এই যে একজন তো এই হচ্ছে ব্যাপার। ওভারঅল খুব ভালো মজা করছি, খুবই ভালো মজা করছি এরকম ওয়েদারে। A few moments later. একটা পিওর ভেজ রেস্টুরেন্ট যেটা ম্যাল রোডেই আছে। হ্যাঁ, নাম হলো হচ্ছে ফ্র্যাঙ্ক রোজ ক্যাফে। তো এই ফ্র্যাঙ্ক রোজ ক্যাফেতে আসলাম, আমরা অর্ডার জন্য কি দিলাম, দুটো চিজ স্যান্ডউইচ আর এটা হচ্ছে বাটার টোস্ট, তাই তো? এই দুটো আপাতত অর্ডার দিলাম। একবার ক্যাফের অ্যাম্বিয়েন্সটা দেখাই, এরকম হচ্ছে ক্যাফে, ভীষণ সুন্দর। এই হচ্ছে ক্যাফে। আমরা এখন রেডি, মানে এখন হোটেলে আছি, ড্রেস ফ্রেস সব পরে নিচ্ছি, প্যাকিং কমপ্লিট। স্ট্যান্ডের দিকে যাব, ওখান থেকে ট্যাক্সি নিয়ে সোজা শিলিগুড়ি। তো মোটামুটি এখন বাজে হলো প্রায় 10:30। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। যদিও আমি ভিডিওটা এন্ড করবো একবারে বাড়িতে পৌঁছে, তাও যতটুকুনি পারলাম ভিডিও করার চেষ্টা করলাম, বহুদিন পরে, আবারও বলছি বহুদিন পরে। তো আশা করি ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, আর যারা এখন নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।
তো ঠিক আছে, পরে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। বাড়িতে পৌঁছে গেছি, বাড়িতে এসে ফ্রেশ ট্রেশও হয়ে গেলাম। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর হ্যাঁ শেয়ার তো করবেই। আর যারা নতুন দেখছো, মানে এখনও যারা সাবস্ক্রাইবও করোনি, তারাও একবার সাবস্ক্রাইব করে দিও। এই ভিডিওটা এখানে এন্ড করছি। অলওয়েজ থিঙ্ক পজিটিভ, স্টে পজিটিভ, বাই।